আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক শুভেচ্ছা। আজকে আমরা থিওরি অফ স্ট্রাকচারের একটা ম্যাথ করব, যে ম্যাথটা তোমাদের প্রতিবারেই বোর্ড ফাইনাল পরীক্ষায় রচনামূলক প্রশ্নে আসে। তো চলো দেখি আমরা কিভাবে এই ম্যাথটা সলিউশন করা যায়। তো প্রথমে দেখি কিভাবে প্রশ্নটা আসে। তো আমি কথায় না লিখে চিত্রের মাধ্যমে দেখাইছি। বলা থাকবে যে একটা সাধারণভাবে স্থাপিত বিম, দুটো সাপোর্ট আছে, তার মানে সাধারণভাবে স্থাপিত বিম, এবং এর প্রতি মিটারে 1600 কেজি লোড দেওয়া আছে। আমি দিয়ে দিচ্ছি কেজি পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে এই বিমটার প্রতি মিটারে ওজন ওজন আছে হলো 1600 কেজি। সমভাবে বিস্তৃত লোড আছে, সমানভাবে প্রতি মিটারে মানে সমানভাবে বিস্তৃত লোড, সমভাবে বিস্তৃত লোড আছে 1600 কেজি, এবং একটা পয়েন্ট লোড দেওয়া আছে, অর্থাৎ এই বিমের মধ্যখানে বা মাঝখানে 3600 কেজি একটা লোড দেওয়া আছে, এবং বেন্ডিং পীড়নের মান দেওয়া আছে। এই যে বেন্ডিং স্ট্রেস এসবি যেটা লেখা আছে 100 কেজি পার বর্গ সেন্টিমিটার, এবং এস এস অর্থাৎ শেয়ার স্ট্রেস বা শেয়ার পীড়নের মান দেওয়া আছে 30 কেজি পার বর্গ সেন্টিমিটার। বিমটির আকার নির্ণয় করো, এভাবে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। তো প্রশ্নের মধ্যে কোনো সময় সমভাবে বিস্তৃত এই লোডটা দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। 3600 কেজি পয়েন্ট লোডটা দেওয়া থাকতে পারে, অথবা নাও দেওয়া থাকতে পারে। শুধু এইটা লোড দেওয়া থাকতে পারে, অথবা এই লোডটা দেওয়া থাকতে পারে। আবার দুইটা লোডে একসাথেই দেওয়া থাকতে পারে। আমরা একই অঙ্কের মধ্যে দুইটা বিষয়ে আমরা অবতরণ করেছি। তো এখন দেখো, বিমটির আকার নির্ণয় করতে বলবো, অর্থাৎ আমাদের এই যে বিমটা আছে, এখানকার যে বিম, এই বিমের সাইজটা বা আকারটা নির্ণয় করতে হবে। অর্থাৎ বির মান, প্রস্থ কত এবং গভীরতা বা বির মান কত, এটা আমাদের নির্ণয় করে দিতে হবে। কিসের রেসপেক্টে? এই হলো শেয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়নের রেসপেক্টে কত আকার নির্ণয় করা হবে, এবং কত সাইজ ধরলে বিমটা টিকে থাকতে হবে, এটাই আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে সমাধান করি। প্রথমে আমরা মনে করি নেই যে বিমের আকার বি ইন্টু ডি, অর্থাৎ ধরে নিলাম বিমের সাইজ হলো বি, প্রস্থ বি, আর গভীরতা হলো ডি, যেখানে বি সমান সমান ডি ভাগ টু, অর্থাৎ বি এর মান, এই বিটা হবে গভীরতার অর্ধেক। অর্থাৎ বি যদি আমার 12 ইঞ্চি হয়, তাহলে বি যদি গভীরতা যদি 12 ইঞ্চি হয়, তাহলে প্রস্থ হবে আমার 6 ইঞ্চি। এই জিনিসটা আমরা এখানে ধরে নিচ্ছি। অথবা বি সমান সমান টু বি, অর্থাৎ বিটা এখানে করলে বি দ্বিগুণ হয়, অর্থাৎ বি এর মান যদি এখানে 6 ইঞ্চি হয়, তাহলে গভীরতা কি 6 দুগুণ 12, একই হিসাব, অর্থাৎ এর অর্ধেক অথবা এর দ্বিগুণ, একই জিনিস। তো এক্ষেত্রে আমাদের ধরে নেওয়ার পর আমাদের মান গুলান বের করতে হবে। আই এর মান, এম এর মান, আর হলো ভির মান, ওয়াই মান, কিউ এর মান, এই চারটা মান আগে বের করে নিতে হবে। তো আই সমান সমান আমরা জানি এটা আয়তাকার একটা বিম। আয়তাকার বিমের ক্ষেত্রে আমরা জানি বি ডি কিউব ভাগ 12, মোমেন্ট অফ ইনারশিয়া বা আই এর মান বি গুণন বির উপর কিউব ভাগ 12। এখন বি এর জায়গায় বি রাখলাম, ডির মান আমি জানি ডি সমান সমান টু বি, তাহলে এই ডির মান আমি টু বি বসাইলাম এখানে, এর উপর কিউব আছে, কিউব দিলাম ভাগ 12। তাহলে 2 এর উপর কিউব মানে কি 8, আর বি এর উপর কিউব মানে বি কিউব, 212 12 থাকলো। এই তিনটা বি আর একটা বি, চারটা বি এখানে 8 বি টু দি পাওয়ার 4 ভাগ 12। এইটা হলো মোমেন্ট অফ ইনারশিয়া বা আই এর মান আমরা বের করে নিলাম। এরপর মোমেন্ট আমাদের বের করতে হবে, মোমেন্ট। তো মোমেন্টের সূত্র, আমরা সমভাবে বিস্তৃত লোড যদি থাকে এবং সাধারণভাবে স্থাপিত বিম হয়, সেক্ষেত্রে আমাদের মোমেন্টের সূত্র ওমেগা এল স্কোয়ার ভাগ 8। ওমেগা এল স্কোয়ার ভাগ 8 এটা মুখস্থ রাখতে হবে। কিসের ক্ষেত্রে? সাধারণভাবে স্থাপিত যদি বিমটা হয় এবং তার উপর সমভাবে যদি বিস্তৃত লোড থাকে বিমের একে প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত, তাহলে হবে ওমেগা এল স্কোয়ার ভাগ 8। আর যদি একটা পয়েন্ট লোড দেওয়া থাকে, বিমের মাঝখানে একটা যদি পয়েন্ট লোড থাকে আর সাধারণভাবে স্থাপিত বিম হয়, সেই ক্ষেত্রে এই পয়েন্ট লোডের জন্য মোমেন্ট হবে পি এল ভাগ 4। পি হলো এই লোডটা,
এল হলো দৈর্ঘ্য আর 4 সূত্র PL ভাগ 4। তাহলে এটা হলো আমাদের সমভাবে বিস্তৃত লোডের কারণে, আর এখানে এটা আমাদের পয়েন্ট লোড বা কেন্দ্রভূত লোডের কারণে মনে হয়। তাহলে যেহেতু দুইটা লোডে আছে যার কারণে দুইটা যোগ করে দেওয়া হচ্ছে। এবং ওমেগার মান 1600 কেজি, আর এল এর মান আমরা জানি 5 মিটার, আমাদের লেন্থটা হলো বিমের লেন্থ 5 মিটার, আর সূত্র প্লাস টির মান আমাদের আমি বলি পয়েন্ট লোড হলো 3600, এল এর মান 5 ভাগ 4, ক্যালকুলেশন করলে 9500 কেজি মিটার। যেহেতু এটা মিটারের মান দিচ্ছে, কেজি মিটার হবে। তাহলে একে 100 দ্বারা গুণ দিলে কেজি সেন্টিমিটার হবে, আর দুটো শূন্য আর কি বাড়বে। এই হলো আমাদের মোমেন্ট বের হয়ে গেল। এরপর আমাদের হলো শেয়ার ফোর্স বা বল, শেয়ার বল যেটা ভি। তো শেয়ার ফোর্সের মান কি হবে? ওমেগা এল ভাগ 2। যদি সাধারণভাবে স্থাপিত বিম হয় এবং সমভাবে বিস্তৃত লোড থাকে, তাহলে এই লোডের কারণে এখানকার যে লোড আর এইখানকার লোডের সাপোর্টের লোড হবে ওমেগা এল ভাগ 2। আর যদি আবার একটা পয়েন্ট লোড দেওয়া থাকে, তাহলে তার জন্য হবে পি ভাগ 2, অর্থাৎ এই 3600 এইদিকে অর্ধেক যাবে, এইদিকে 3600 অর্ধেক, 3600 অর্ধেক দেওয়া হচ্ছে। এটা হলো 5800 কেজি। এটা হলো শেয়ার বল, ভির মান। এরপর ওয়াই এর মান বের করতে হবে। ওয়াই কোনটা? এই যে আমার বেন্ডিং পীড়নের ক্ষেত্রে এস বি সমান সমান এম ওয়াই ভাগ আই, এই ওয়াই এর মান। এই বেন্ডিং পীড়নের ক্ষেত্রে ওয়াই এর মান হবে নিউট্রাল এক্সিস থেকে একবারে বিমের টপ পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় ওয়াই। তাহলে আমার টোটাল এই ডি হইলো পুরাটাই, তাহলে নিউট্রাল এক্সিস মধ্যখান থেকে এই বিমের উপর পর্যন্ত বা বিমের তলা উপর পর্যন্ত দূরত্ব হলো আমাদের কি ডি এর অর্ধেক বা ডি ভাগ 2, সেই জিনিসটা লিখছি ডি ভাগ 2। আবার ডি ভাগ 2 সমান সমান আমরা জানি বি, এই যে আমরা এখানে ধরছি ডি ভাগ 2 সমান সমান বি। তাহলে আমার ডি ভাগ 2 সমান সমান লিখতে পারি বি, অর্থাৎ ওয়াই সমান সমান বি। এরপর কিউ সমান সমান এ ওয়াই। কিউ কোথায় লাগবে? যখন আমার বেন্ডিং শেয়ার পীড়নের ক্ষেত্রে আমরা বের করব ভি কিউ ভাগ আই বি। দেখো এই কিউ বের করার জন্য এখানে আগে কিউ বের করে নিতে হবে। কিউ সমান সমান এ ওয়াই বার। এ হলো ক্ষেত্রফল। কোন ক্ষেত্রফল? এই যে হ্যাশ দেওয়া যে অর্থাৎ এখানে চিহ্ন দেওয়া যে এরিয়াটা আছে এর ক্ষেত্রফল, অর্থাৎ নিউট্রাল এক্সিস থেকে উপরে যে অংশের ক্ষেত্রফল সেটাই হবে এ। আর ওয়াই বার হবে এই যে উপরের যে অংশ এর কেন্দ্র থেকে নিউট্রাল এক্সিস বা এই যে মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব, অর্থাৎ বিমের মধ্যবিন্দু থেকে উপরের যে অংশ আছে সেই অংশের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব হলো ওয়াই বার। আমরা এখানে দেখাই দিচ্ছি যে এই হ্যাশকৃত বা এই চিহ্নিত অংশের যে মধ্যবিন্দু থেকে এই বিমটার যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দু, দুই মধ্যবিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো ওয়াই বার। ওয়াই বার আমরা কিভাবে নির্ণয় করবো? আমরা জানি ওয়াই বার সমান সমান আমাদের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো ডি। তাহলে এইটু হলো ডি ভাগ 2, আমরা এখানে দেখাই দিচ্ছি এইটু হলো ডি ভাগ 2। এই ডি ভাগ 2 আবার অর্ধেক, তাহলে হবে এইখান থেকে এই দূরত্ব ওয়াই বার। এই জন্য আমরা লিখছি ডি ভাগ 2 ভাগ 2। তাহলে এই 2টা নিচে নিচে যাবে, তাহলে ডি ভাগ 2 এই 2, আর এই 2 হলো এই যে নিচে, তাহলে ডি ভাগ 4। এখন আমরা জানি ডি সমান সমান 2বি। এই যে ডি সমান সমান আমরা জানি 2বি, তাহলে এই 2বিটা ডি এর জায়গায় আমরা বসাবো। নিচে 4 এই 2 আর 4 কাটা গেলে থাকবে 2, তাহলে বি ভাগ 2। তাহলে এখান থেকে আমরা ওয়াই বারের মান পাবো বি ভাগ 2। আর এখানে যে ক্ষেত্রফল লাগবে আমাদের এ সমান সমান আমাদের এই জায়গার ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে প্রস্থ আমাদের হলো বি, এই বি, আর দৈর্ঘ্য বা মানে পুরুত্ব বা গভীরতা হলো ডি ভাগ 2, এই ডি ভাগ 2। তাহলে এই জায়গায় আমরা ক্ষেত্রফল পাবো। এখন এই যে বি গুণন বি গুণন বি, নিচে 2 এই 2। এখন কিউ সমান সমান আমরা এই সূত্র বসাই এ ওয়াই বার।
এর মান আমরা পাইলাম বি ডিভাগ 2, এই বি ডিভাগ 2। ওয়াই বারের মান আমরা পাইছি বি ভাগ 2, এই বি ভাগ 2। তাহলে এটা যদি গুণ দেই আমরা, তার আগে আমরা এই যে ডি আছে এখানে, এখানে বি দেখো, এখানে বি, মাঝখানে ডি, এই মাঝখানের ডিটাকে আমরা রিমুভ করে বি নিয়ে আসবো। আমরা জানি ডি সমান সমান 2b, তাহলে ডি এর জায়গায় আমরা বসাইছি 2b, আর বাকি সেম আছে। এখন আমরা গুণন করি, দেখো এই টু কাটা যাবে, আর উপরে থাকবে 3টা বি, এই বি, এই বি, এই বি, তাহলে বি টু দি পাওয়ার 3 বা বি কিউ, আর নিচে থাকবে একটা টু, আর এই টু কাটা যাবে, থাকবে একটা টু, এই একটা টু। তাহলে কিউ এর মান আমরা পেলাম বি কিউব ভাগ 2। এখন আসো মেইন ক্যালকুলেশন, অর্থাৎ বেন্ডিং পীড়নের ক্ষেত্রে আমার সূত্র এটা এস বি ভাগ এম ওয়াই ভাগ আই। দেখো সব মান দেওয়া আছে। এখন এস বির মান আমরা জানি, দেওয়া আছে, অঙ্কের মধ্যে দেওয়া থাকবে যে বেন্ডিং পীড়নের মান 100 কেজি পার বর্গ সেন্টিমিটার, তাহলে এটা বসাই দিব। এম এর মান আমরা ক্যালকুলেশন করে পাইছি 95, তারপর 4 শূন্য দিলাম এইখানে। ওয়াই এর মান আমরা পাইছি বি, এই যে ওয়াই এর মান আমরা পাইছি বি, সেই বি বসাইলাম। আর আই এর মান আমরা পাইছি মোমেন্ট অফ ইনারশিয়া 8 বি টু দি পাওয়ার 4 ভাগ 12, 8 বি টু দি পাওয়ার 4 ভাগ 12। এখন কি করতে হবে, এই 100 থাকলো, এই 95, 4 শূন্য এখানে বসাইলাম, এই বি বসাইলাম। এই 12 হলো উপরের অংশে, 12টা উপরে যাবে, এই 12টা উপরে নিয়ে গেলাম। আর 8 বি টু দি পাওয়ার 4, 8 বি টু দি পাওয়ার 4 এখানে থাকলো। এই বি আর এই এখানে 4টা বি, এখানে একটা বি, তাহলে কাটাকাটি করলে 3টে বি হয়, তাহলে এই বি কিউব হবে। আর এই বি কিউবটাকে আমরা যদি এই পাশে নিয়ে যাই, এই পরবর্তীতে আমরা কি করছি, এই বি কিউবটাকে আমরা নিয়ে গেছি সামনে, আর এই 100টাকে নিয়ে আসছি এখানে। দেখো 100টাকে নিয়ে আসছি এই বি কিউবের জায়গায়, আর বি কিউবটা নিয়ে গেছি 100 জায়গায়, এটাই পরের লাইনে করা আছে। তাহলে এই বি কিউবটা রিমুভ করলে কি হবে, 3 রিমুভ হয়ে যাবে। আর এইখানে যে মানটা, এই মানটা এখানে বসায় দিয়ে ক্যালকুলেশন করলে পাবা 24.25 সেন্টিমিটার। তাহলে 24.25 সেন্টিমিটার যখন আমরা পাইলাম, তাহলে বি যদি পাই, তাহলে আমরা জানি ডি সমান সমান 2b, বি সমান সমান 2b, তাহলে বি 2 থাকলো, আর বি এর মান 24.25 গ্রহণ করলে 48.5 সেন্টিমিটার। তাহলে বেন্ডিং পীড়নের জন্য বিমের আকার আমার বের হলো 24.25 গুণন 48.5 সেন্টিমিটার। এরপর দ্বিতীয় নম্বর হলো শেয়ার পীড়নের ক্ষেত্রে আমাদের আকারটা বের করতে হবে। তো শেয়ার পীড়নের ক্ষেত্রে সূত্র হলো এস এস সমান সমান ভি কিউ ভাগ আইবি। এস এস এর মান দেওয়া আছে 30 কেজি পার সেন্টিমিটার, এস এস বলতে শেয়ার পীড়ন। তো শেয়ার পীড়নের মান আমাদের 30, ভির মান আমরা এখান থেকে বের করছি 5800, এই 5800। কিউ এর মান আমরা বের করছি বি কিউব ভাগ 2, এই বি কিউব ভাগ 2। আই এর মান বের করছি 8 বি টু দি পাওয়ার 4 ভাগ 12, এই 8 বি টু দি পাওয়ার 4 ভাগ 12, আর এই বি এর মান বি বসাইছি। তাহলে এখন দেখো এখান থেকে আমরা এখানে চলে যাই, তাহলে এই 30, এই 30, আর এই 5800, এই 5800, আর আমি এখানে 4টে বি আর একটা বি, কয়টা হলো 5টা, 8 বি টু দি পাওয়ার 5 ভাগ 12 করেছি। এখন তারপরে আমি 30, এই 5800 ইন্টু বি কিউব, আর এই 12 হলো উপরের সংখ্যা নিয়ে গেছি, আর এই 2 নিচের সংখ্যায় নিয়ে আসছি। এরপর দেখো এখানে 3টা বি আর এখানে 5টা বি, কাটাকাটি যদি করি 5টা থেকে 3টা কাটলে হবে 2টা, এই 2টা লিখছি। এখন এই বি স্কোয়ারকে আমি 30-এর জায়গায় নিয়ে গেছি, 30টাকে বি এর জায়গায় নিয়ে আসছি। দেখো বি স্কোয়ার এখানে নিয়ে আসছি, আর এই 30 নিয়ে আসছি, 8 ইন্টু 2 ইন্টু 3। এইটা ক্যালকুলেশন করলে হবে 12 সেন্টিমিটার। তাহলে বি হবে, বি এর 2 গুণ, তাহলে 2b, অর্থাৎ 2 ইন্টু 12, 12 গুণ 24 সেন্টিমিটার। তাহলে শেয়ার পীড়নের ক্ষেত্রে বিমের আকার বের হলো 12 গুণন 24 সেন্টিমিটার। তাহলে আমাদের বিমের আকার যেটা প্রদান করতে হবে, সেটা সর্বোচ্চ যে মানটা আসবে,
অর্থাৎ বেন্ডিং পীড়নের যে ক্ষেত্রে যে আকার পাবো এবং শেয়ার পীড়নের ক্ষেত্রে যে আকার পাবো, এর মধ্যে সবচেয়ে যে আকারটা বড় সেই আকারটা বিমের আকার হিসেবে আমাকে দিতে হবে। তাহলে বড় আকার এখানে 12 12 12 24, আর এখানে 24 48, হ্যাঁ 24 আর 48, তার মানে এটা বড়। তাহলে আমার বিমের আকার হবে 24.25 এবং 48.5 সেন্টিমিটার। কারণটা হলো বিমটা টিকে থাকার জন্য বড় আকারটা আমার জরুরি। যদি ছোট আকার দেয় তাহলে আমাদের কি হবে, বেন্ডিং পীড়নের ক্ষেত্রে ফেল করবে। তো কাজে কাজে আমাদের যখন আকারটা আমরা নির্ণয় করবো তাহলে বড় আকারটাকে আমরা ধরবো। তো আশা করি তোমরা আমাদের এই ক্লাসটা উপভোগ করছো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।